আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা। হত্যার হুমকির জবাবে যুদ্ধের প্রতিজ্ঞা ট্রাম্প ও তেহরানের। মাঝ আকাশে যুদ্ধের আতঙ্ক, বাতিল একগুচ্ছ আন্তর্জাতিক বিমান। কানাডাকে গিলে ফেলবে চীন, দুই দেশের বাণিজ্য সম্পর্কে ক্ষুব্ধ ট্রাম্প। তীব্র শীতে কিয়েভে রাশিয়ার হামলা, আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা চাইলেন জেলিনস্কি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানি সেনাদের মাঝে নেই কোনো উদ্বেগ, বরং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়ে তারা বিশ্ববাসীকে নতুন এক বার্তা পৌঁছে দিয়েছে, যা বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে তাতে সাধারণ মানুষের মনে ভীতি থাকাটাই স্বাভাবিক। কিন্তু ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে শান্ত অথচ দৃঢ় অবস্থান প্রকাশ করা হয়েছে তা সামরিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। কারণ সাধারণত যুদ্ধের দামামা বাজলে বাহিনীর ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র, যেখানে প্রতিটি সেনা সদস্য মানসিকভাবে অত্যন্ত চাঙা এবং তারা তাদের সীমানা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে নিয়মিত মহড়া চলছে এবং তাদের আধুনিক সমরাস্ত্রগুলো সচল রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায়। আর এই প্রস্তুতির পেছনে মূল কারণ হল তারা মনে করে যে তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের রয়েছে এবং বাইরের কোনো শক্তি যদি তাদের উপর আঘাত হানার চেষ্টা করে তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। বিষয়টি নিয়ে যখন আমরা আরও গভীরে যাই তখন দেখা যায় যে এই আত্মবিশ্বাস আসলে একদিনে তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের সামরিক প্রশিক্ষণ, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল সিস্টেমের উন্নয়ন এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ফলেই তারা আজ এতটা সাহসী ঘোষণা দিতে পারছে। যুদ্ধের প্রস্তুতি মানেই যে তারা যুদ্ধ শুরু করতে চাইছে, বিষয়টি এমন নয়, বরং একে সামরিক ভাষায় বলা হয় ডেটারেন্স বা নিবৃত্তিকরণ নীতি, যার মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া হয় যে আক্রমণের ফলাফল ভালো হবে না। হত্যার হুমকির জবাবে যুদ্ধের প্রতিজ্ঞা ট্রাম্প ও তেহরানের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং জটিল অধ্যায়ের সূচনা করেছে, যা সারা বিশ্বের নজর কেড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আগ্রাসী এবং সরাসরি মন্তব্যের জন্য পরিচিত, তিনি সম্প্রতি যে হুমকির অভিযোগ এনেছেন এবং তার জবাবে তেহরানের পক্ষ থেকে যে পাল্টা প্রতিক্রিয়া এসছে তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। বিষয়টি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির উপর পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ যখনই কোনো বড় নেতার নিরাপত্তা বা জীবনের উপর হুমকির প্রসঙ্গ আসে এবং তার জবাবে যুদ্ধের হুঙ্কার দেওয়া হয়, তখন শেয়ার বাজার থেকে শুরু করে তেলের দাম সবকিছুতেই এক ধরনের অস্থিরতা দেখা দেয়। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে তিনি যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন এবং তাকে বা তার দেশের কাউকে টার্গেট করা হলে তার ফলাফল হবে ভয়াবহ, যা মূলত একটি পরোক্ষ যুদ্ধের ডাক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানও চুপ করে বসে নেই। তারা তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবে না এবং তাদের বিরুদ্ধে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে তারাও সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে কূটনৈতিক মহলগুলোতে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ অতীতেও আমরা দেখেছি যে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা কিভাবে ধাপে ধাপে বেড়ে শেষ পর্যন্ত সামরিক সংঘাতের দিকে মোড় নিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে এটি কি শুধুই রাজনৈতিক বুলি নাকি এর পেছনে বাস্তবিক কোনো যুদ্ধের প্রস্তুতি রয়েছে। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে নেতাদের এই ধরনের বক্তব্য অনেক সময় তাদের অভ্যন্তরীণ জনসমর্থন বাড়ানোর কৌশল হিসেবেও কাজ করে, আবার কখনো কখনো এটি প্রতিপক্ষকে চাপে রাখার একটি মনস্তাত্ত্বিক খেলা। কানাডাকে গিলে ফেলবে চীন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্পের এই ক্ষুব্ধ মন্তব্য উত্তর আমেরিকার রাজনীতি এবং অর্থনীতিতে বড় ধরনের আলোচনার ঝড় তুলেছে।
সাবেক এবং সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে চীনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক আমেরিকার অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের মূল সুর হল যে চীন তাদের সস্তা পণ্য এবং বিশাল বাজার ব্যবহার করে কানাডার অর্থনীতিকে এমনভাবে প্রভাবিত করছে যা শেষ পর্যন্ত কানাডাকে বেইজিংয়ের উপর নির্ভরশীল করে তুলবে। আর যেহেতু কানাডা আমেরিকার প্রতিবেশী এবং অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, তাই এর প্রভাব সরাসরি আমেরিকার উপরও পড়বে। এই বিষয়টি নিয়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে তিনি কানাডাকে সতর্ক করে বলেছেন তারা যদি চীনের সঙ্গে তাদের বাণিজ্য নীতিতে পরিবর্তন না আনে তবে ভবিষ্যতে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা হয়তো শুল্ক আরোপ বা বাণিজ্য চুক্তির পুনর্বিবেচনার মতো পদক্ষেপ হতে পারে। আপনারা যারা বিশ্ব অর্থনীতির খোঁজখবর রাখেন তারা জানেন যে কানাডা এবং চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক বেশ গভীর এবং কানাডা তাদের প্রাকৃতিক সম্পদ রপ্তানির জন্য চীনের বাজারের উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু ট্রাম্পের এই মন্তব্য সেই সম্পর্কে ফাটল ধরানোর একটি ইঙ্গিত। ট্রাম্পের এই বক্তব্যের পর কানাডার রাজনৈতিক মহলেও বেশ অস্বস্তি দেখা দিয়েছে, কারণ তারা আমেরিকা এবং চীন উভয় দেশের সঙ্গেই ভারসাম্য বজায় রেখে চলতে চায়। কিন্তু ট্রাম্পের মতো একজন নেতা যখন এমন কড়া ভাষায় কথা বলেন তখন সেই ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষের জন্য এই খবরের তাৎপর্য হল, যদি সত্যিই বাণিজ্যযুদ্ধ শুরু হয় বা নতুন করে শুল্ক আরোপ করা হয় তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং চাকরির বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তীব্র শীতে কিয়েভে রাশিয়ার হামলা এবং এর প্রেক্ষিতে জেলেনস্কির আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা চাওয়ার বিষয়টি মানবিক এবং সামরিক উভয় দিক থেকেই অত্যন্ত সংকটপূর্ণ একটি পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে এখন হাড় কাঁপানো শীত, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, আর ঠিক এই সময়েই রাশিয়ার চালানো মিসাইল ও ড্রোন হামলায় শহরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন, যখন বাইরে তুষারপাত হচ্ছে এবং ঘরে হিটিং সিস্টেম কাজ করছে না, তখন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু এবং বয়স্করা কি নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। বিদ্যুৎ নেই, পানি নেই এবং তার ওপর মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া মিসাইলের শব্দ, সব মিলিয়ে কিয়েভ এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের কাছে আবারও আকুতি জানিয়েছেন যেন তাদের দ্রুত আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়, যাতে তারা রাশিয়ার এই লাগাতার হামলা প্রতিহত করতে পারেন এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারেন। জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেছেন যে শীতকে রাশিয়া এখন যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং তারা চায় ইউক্রেনের মানুষকে শীতে জমিয়ে মেরে ফেলতে। তাই এখন কেবল মুখের কথায় কাজ হবে না, প্রয়োজন কার্যকর সামরিক সহায়তা। পশ্চিমা দেশগুলো এর আগেও প্যাট্রিয়ট সহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, কিন্তু রাশিয়ার হামলার তীব্রতা এবং কৌশলের পরিবর্তনের কারণে সেগুলো এখন পর্যাপ্ত মনে হচ্ছে না। বিশেষ করে রাশিয়া যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করছে, তখন সেগুলোকে আটকানো কঠিন হয়ে পড়ছে। এই যুদ্ধের খবরে আমরা প্রায়ই সামরিক ক্ষয়ক্ষতির হিসেব দেখি, কিন্তু তীব্র শীতে অন্ধকারে দিন কাটানো এই মানুষগুলোর দীর্ঘশ্বাস অনেক সময় সেই হিসেবের আড়ালে ঢাকা পড়ে যায়।